নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমার কথা মিলল তো নিশ্চয়ই, যে পার্থ চ্যাটার্জি আর অর্পিতা মুখার্জি তারা যে রাজসাক্ষী হবেন এই সংক্রান্ত বিষয়ে সংবাদ আমি প্রথম নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। গত পরশুদিন রাত 11:15 আমি নিউজটি আপলোড করি আমাদের নিউজ নয়া ভারতের চ্যানেলে। পরে দেখলাম অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, বিনয় মিশ্র সংক্রান্ত বিষয়ে অনেকে জানতে চাইছেন। ধীরে ধীরে, যারা এত অধৈর্য হয়ে পড়ছেন তাদেরকে বলবো ধীরে। ধীরাজ কা ফল মিঠা হতা হ্যায়, হিন্দিতে একটা কাহাবত আছে, বাংলায় সেটাকে বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো সেই রকম একটু অপেক্ষা করুন। পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি যে রাজসাক্ষী হবে এই খবর আমরা আগেই পেয়ে গেছিলাম। আমরা সেই খবর আপনাদেরকে দিয়েছিলাম। আজকে সোমবার পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি তারা আবেদন করতে গেলেন, কলকাতা হাইকোর্টে আবেদন করছেন। সেই আবেদন করছেন কে? পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আবেদন করছেন আইনজীবী প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস তিনি আবেদন করবেন। অর্পিতা মুখার্জির হয়ে আবেদন করবেন আইনজীবী পূর্ণচন্দ্র পণ্ডা। তারা রাজসাক্ষীর আবেদন করবেন, পাশাপাশি তারা নিরাপত্তাও চাইবেন, কারণ তারা এটা জানেন যে এই রাজসাক্ষী হওয়ার পর তাদের উপর নানান রকমের চাপ আসতে পারে, আক্রমণের মুখে পড়তে পারেন। এই আতঙ্কগুলো তাদের মধ্যে কাজ করছে। আমরা আগেই বলেছি, পার্থ চট্টোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন আমার এখন পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজসাক্ষী হলে পশ্চিমবাংলার মানুষ সত্যটা কি সেটা জানুক। পশ্চিমবাংলার মানুষ যেটুকু জেনেছে সেটা টিপ অফ দ্য আইসবার্গ। আমরা সেদিনকে সেই সংবাদ প্রতিবেদনে এই কথাটা বলেছি, যেটা খুবই সামান্য অংশ জেনেছে। যে টাকার কথা বলা হচ্ছে এবং যে টাকার কথা উল্লেখিত হয়েছে এখনো পর্যন্ত, সিবিআই তার চার্জশিটে যেটুকু টাকার কথা উল্লেখ করেছেন সেই টাকাটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। হিমশৈল বিরাট, অর্থাৎ বিপুল পরিমাণ টাকা এই চাকরি চুরির দুর্নীতি থেকে এখানে প্রভাবশালীর কাছে গেছে। সেই প্রভাবশালীটি কে, কার কাছে গেছে, কিভাবে গেছে, সেই সমস্ত তথ্য আশা করছি আমরা পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি তারা রাজসাক্ষী হওয়ার পরে সমস্ত তথ্য তারা সিবিআই এবং ইডির হাতে তুলে দেবেন। তার ফলে তাদের কাজটা করা অনেক বেশি সহজ হবে। সেক্ষেত্রে যে প্রভাবশালী, যার নাম পাওয়া যাচ্ছে, আমরা এখনো যা বুঝতে পারছি বাংলার মানুষ, সেই প্রভাবশালীকে খুব দ্রুত তাকে ধরে জেলে ভরে দেওয়া, তিহার জেলে পাঠিয়ে দেওয়া, সেই কাজটা অনেক বেশি সহজ হবে। ফলে সেক্ষেত্রে পার্থ চ্যাটার্জি রাজসাক্ষী হওয়াটা নিশ্চয়ই একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ। অন্তত সরকারিভাবে তিনি রাজসাক্ষী হলেন। যে পার্থ চ্যাটার্জি অর্পিতা তারা আবেদন করলেন, এখন কলকাতা হাইকোর্টে আবেদন করছেন, সেটা মিলেছে। এখন আমাদের দেখার যে এই আবেদন করার পর তাদের উপর একটা মারাত্মক চাপ আসবে। সেই চাপ পার্থ চ্যাটার্জি শেষ পর্যন্ত ধরে রেখে রাজসাক্ষী হয়ে তিনি বাংলার মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পারেন কিনা, আমাদের সেদিকে নজর থাকবে। নমস্কার।